ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আমি কি নিয়ে চলে এসেছি, ভগ্নাংশের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসটা দারুণ হবে। আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। যদি নিচে বা হরে আলাদা হয় তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করব। ঠিক আছে, এই যে আমি এভাবে ছোট ছোট করে ক্লাস দিচ্ছি, অনেকেই এইরকম ক্লাস পেয়ে খুব খুশি, আর খুশি হওয়ারই কথা। ছোট ছোট ভিডিও দেখতে ভালো লাগবে, তাড়াতাড়ি শেষও হবে, তাতে তুমি নিজে আনন্দও পাবে। ঠিক আছে, আমি এতটা ক্লাস করলাম, শিখতেও পারলাম এত কিছু। তো আমরা আজকে অনেক কিছু শিখবো, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগ। ঠিক আছে, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা শিখেছিলাম যে নিচে একই হলে যোগও শিখেছিলাম, বিয়োগও শিখেছিলাম। কিন্তু এবার যদি আলাদা হয়, চলো আলাদা হলে আমরা কিভাবে শিখবো। দেখো, ধরো কথাই বলছি যে কি, ধরে নাও যে 2/7 প্লাস ধরে নাও যে কি 3/14 প্লাস ধরে নাও যে কি 7/7 নিব না, 8/28 নিয়ে নাও থাকে। ঠিক আছে, অনেকে বলতে পারে কাটাকুটি যাচ্ছে, তো আমি এখানে 9 নিয়ে নাও। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা কি করলাম, যে আমরা এখানে এটা আমরা নিচে কিন্তু আলাদা নিয়ে নিয়েছি। ঠিক আছে, নিচে আলাদা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের কিভাবে হবে দেখো, ভালো করে বোঝো। দেখো নিচে যখন আলাদা চলে এসেছে, এখানে একটা ছোট্ট ট্রিক শিখতে পারবে আজকে। তাহলে আমরা যখন আলাদা আছে তখন আমরা কিভাবে করব। দেখো আলাদা থাকলে নিচের গুলো আমাকে কি নিতে হবে, লসাগু। আলাদা থাকলে নিচের গুলো লসাগু নিতে হবে। তাহলে লসাগু যদি আমরা বের করি, তাহলে 7, 14 এবং 28-এর লসাগু বের করব। তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7 একে 7, 7 দুগুণে 14 আর 4 সাথে 28, আবার 2 দিয়ে যাবে, 2 1 1 2, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, লসাগু হয়ে গেল 28। তার মানে আমরা কি পেয়েছি, লসাগু 28। এবার ভালো করে বোঝো, আমাদের যখন এইরকম ভগ্নাংশের যোগ বিয়োগ থাকবে, আমরা কিন্তু সবসময় এইভাবে যোগ বিয়োগ, এইভাবে লসাগু গসাগু করতে যাব না। আমরা কিন্তু একটু অ্যাডভান্স হতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আমি ছোটো ছোটো করে বুঝিয়ে দেবো যে কীভাবে অ্যাডভান্স হতে হয় তোমাদেরকে। ঠিক আছে, দেখো আমরা কি করব, যে এইরকমভাবে যখন থাকবে না, আমি দেখব যদি সেম গুণিতক থাকে, মানে আমি দেখবো যে বড় সংখ্যাটাকে ধরবো, এটা সব থেকে ভালো। বড় সংখ্যাটা কেন ধরবো, তাহলে সব থেকে বড় সংখ্যা 28। ভালো করে বোঝো, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 28। ভালো করে বুঝে নাও, এইটা কিন্তু অনেকে জানে না। আমি লসাগু বের করছি, দেখো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 28। এই 28টা বাকি যে দুটো সংখ্যা আছে, সেই সংখ্যা দুটো দিয়ে কি ভাগ যাচ্ছে। দেখো 28, 14 দুগুণে 28, 14 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে যাবে, 4 সাথে 28। তার মানে আমার কিন্তু এখানে 28 হবে লসাগু। চোখ বন্ধ করে বলে দেবো। তার মানে লসাগু বের করা আমি একটা নতুন টেকনিক শিখলাম। কি শিখলাম, যে যখনই লসাগু বের করতে দেবেন, বড় সংখ্যাটাকে দেখব, বড় সংখ্যাটা যদি আদার সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায়, তাহলে বড় সংখ্যাটা হবে তাদের লসাগু। বোঝা গেছে, হয়ে গেল, আমরা এত করবোই না সব কিছু। এইবার আসল কথা ভালো করে বোঝো এই জায়গাটা। এবার কি করবো, দেখো এখানে 28 পেয়েছি, তো এই 28টাকে আমি কি করব, এই 7 দিয়ে ভাগ করব। তাহলে 28কে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি কত পাবো, ভাগফল 4 পাবো। 4 সাথে 28, তাহলে 4 ভাগফল পাবো। ওই ভাগফলটাকে আমি ওপরটা দিয়ে গুণ করব। তাহলে ওপরটা দিয়ে যদি গুণ করি, তাহলে কত পাবো, 4 দুগুণা 8, বসে গেল। ঠিক আছে, এবার দেখো এই 28টাকে 14 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো, ভাগফল 2 পাবো। ওই 2টাকে ওপরটা দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, 6, আবার যোগ। এই 28টাকে এই 28 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাবো, ভাগফল 1 পাবো। ওই 1টাকে ওপরটা দিয়ে গুণ করবো, তাহলে 1 দিয়ে যদি আমি এটা করি 9 পেয়ে যাবো। তাহলে 9 বসে গেল। তাহলে এবার এখানে দেখো নিচে 28 বসে গেল, আর এদের যখন যোগ করব তখন যেটা হবে সেটা বসিয়ে দেবো। দেখে নাও কত হচ্ছে আমার, 9 আর 6 15, 15 8 23, তাহলে 15 আর 8 হচ্ছে 23। বাস, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ভগ্নাংশের যোগ বিয়োগ। যারা নতুন শিখতে পারছো তারা একটু কমেন্ট করবে যে কেমন ক্লাস হচ্ছে, কেমন ক্লাস তোমরা রেগুলারও পাচ্ছ। আর রেগুলার পাবে, কথা দিয়েছি, কিরণ স্যার তোমাদের কথা দিয়েছে, তোমরা রেগুলারই ক্লাস পাবে। আর কোনো রকম ডিলে হবে না। এবার তোমরা রেগুলার পাবে, সন্ধ্যা 7টার সময় ডেলি ক্লাস, সন্ধ্যা 7টার সময় ডেলি ক্লাস। ঠিক আছে, একটা দিন আমি চেয়ে নিয়েছি, যেটা হচ্ছে বৃহস্পতিবার। সেই দিন শুধু ক্লাসটা পাবে না, কারণ সেই দিন আমার প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি। আর সপ্তাহে একটা দিন একটুখানি মানে রেস্ট দিলেও ভালো, তাই না? চলো, তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা এটা পেয়ে গেলাম। এইবার আমি সেমভাবেই বলছি, যদি এখানে মাইনাস থাকতো, ধর আমি কথাই বলছি, এখানে মাইনাস আছে, থাক, এখানে মাইনাস আছে। এবার আমি এই যে অ্যান্সারটা আছে সেটা মিটিয়ে দিলাম। ভালো করে বোঝো, তাহলে দেখো এইখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, খালি মাইনাস হয়ে যাবে। এইখানে আমরা করবো কীভাবে, নিচে 28 বসে যাবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমরা করবো কীভাবে, দেখো আমাদের যখন যোগ বিয়োগ করবো না, অনেকে আছে দুর্বল ছাত্র, আমি চাই যে দুর্বল ছাত্রগুলোকে শক্ত করা। ভালোটা তো আছে ভালো, কিন্তু আমি চাই দুর্বলরা শিখুক একটু। দেখো এরকম আছে তো, আর এর আগে কিছু নেই, মানে কি প্লাস আছে, তাহলে যেগুলো প্লাস আছে সেটা প্লাস করে দেবো। তাহলে 9 আর 8 কত, 17 বসলাম, মাইনাস কত আছে, -6। এবার দেখো করবো,
এখানে নিচে 28 বসে গেল। এবার 17 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হবে? 17 থেকে 6 বাদ দিলে আমার 11 হবে। এবার আমাকে দেখতে হবে যখন প্লাস মাইনাস আছে মানে আমাকে করতে হবে, এটা ভাবো, আমি যেভাবে বলছি সেভাবে করো, তাহলে ভুল হবে না। এখানে দেখো কিছু নাই মানে তো প্লাস, তাহলে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস যখনই থাকবে তাহলে বড় থেকে ছোট বিয়োগ করে দিলাম, কিন্তু বড়টার আগে কি আছে? বড়টার আগে প্লাস আছে, তার মানে এখানে কিছু নেই মানে প্লাসই আছে, তার মানে আমার এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে আশা করি যদি আলাদা থাকে নিচে কিভাবে আমরা যোগ বিয়োগ করব, এইবার তোমাদের কাছে যা বই আছে না কেন, যে কোনো বই থাকুক না কেন, সেই বই থেকে তোমরা অঙ্কগুলোকে করবে, ঠিক আছে? অঙ্কগুলো করার পরে তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ স্যার পাচ্ছি কি পারছি না। হয়ে গেল? তাহলে এই ধরনের অঙ্ক হয়ে গেল। এইবার আসছে আসল খেলা, চলো এবার দেখো। এবার আমি আরেকটা অঙ্ক এরকম করে দেবো, তাহলে তোমরা পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম আছে 1/3/7 প্লাস 2/6 ধরে নাও যে কি 8, ধরে নাও যে 3/7 ধরো যে কি আছে 21, এরকম আছে। এবার আমি মাইনাস দিও প্লাস দিও, দেখো এইবার চলে এসছে কি একটু অন্যরকম, এবার চলে এসছে আমাদের পূর্ণ দিয়ে। তাহলে আমি এগুলোকে কীভাবে যোগ বিয়োগ করবো? তাহলে পূর্ণ যখন আছে তখন কিন্তু তোমাকে আগে পূর্ণটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে, মানে পূর্ণটাকে ভেঙে একটা ভগ্নাংশে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমার এটা কাজ প্রথমে দেখো, আমি যদি এটা করতে যাই তাহলে নিচে তো 7 বসে গেল। এবার এটা কি করব? 7 থেকে 7 আর 3 কী হবে? যোগ। তাহলে 7 থেকে 7 আর 3 10, তাহলে 10 বসে গেল। এবার নিচে কত আছে? এখানে 8 আছে, 8 দুগুণা 16, 16 আর 6 কত? 22 বসে গেল। এবার এখানে দেখো প্লাস 21-এর সঙ্গে কত 3 গুণ করবো? 3 21 সঙ্গে কত? 63, 63-র সঙ্গে যোগ করবো আমি 7, তাহলে কত হয়ে যাবে? 70/21 হয়ে গেছে। হয়ে গেল তো? দেখো এবার এখানে চলে বলতে পারো তোমরা স্যার কাটাকুটি চলে যাচ্ছে, আমি কাটাকুটির দিকে যাচ্ছি না। কাটাকুটির দিকে আমি যাচ্ছি না, আমি এমনি করছি, ঠিক আছে? এমনি করো, কাটাকুটি গেলে তুমি করে দিবে, ভালো কথা, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো মাথায় যেটা আসে সেটা ধরি তো হয়ে যায় এরকম, ঠিক আছে? দেখো এইবার হচ্ছে যে আমরা ভগ্নাংশ, এবার তো আমরা জানি, আর তো কোনো ভয় নাই, কিন্তু আমরা নিচেরগুলো কি করব? লসাগু। স্যার আপনি বলেছিলেন যে বড়টা থাকলে আমি করে দেবো, কিন্তু এখন তো বড় দিয়ে বুঝতে পারছি না কীভাবে কী করবো, তখন আমি কি করবো স্যার? তারও ব্যাপার আছে। দেখো আমি কি বলেছিলাম যে বড় সংখ্যাটাকে আমি ধরে নেবো, তাহলে বড় সংখ্যাটা আছে 21 ধরে নিয়েছি। আচ্ছা 8 দিয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না, তাহলে 8টা বাদ, 8টাকে নিতে হবে আমাকে লসাগু বের করার সময়। কিন্তু 7 দেখো 7 দিয়ে এটাকে যাচ্ছে তো, তাহলে মানে 7টা যখন 21 দিয়ে ভাগ যাবে মানে 7 বাদ, তার মানে আমাকে লসাগু বের করতে হবে 8 আর একটা হচ্ছে 21-এর। 8 আর 21কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধু 1 ছাড়া। তাহলে তাদের লসাগু কি হয়ে যাবে? তাদের সংখ্যার লসাগু তাদের গুণফল। 8 আর 21কে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে? একসাথে যাবে না, তাহলে লসাগু কি হবে? তাদের গুণফল। তাদের গুণফল এটার সঙ্গে এটা কত হবে? 8 একে 8 আর 2 16 হয়ে গেল 168 লসাগু। 168 দেখা যাচ্ছে না ঠিকঠাক, যাই হোক করে দিচ্ছি, তখন করে দিই। 168 হয়ে গেল লসাগু। এবার আমি করে দেবো, এবার তার কিছু নেই, এবার জাস্ট আমি এটা দিয়ে এটাকে ভাগ করব, দেন এটার সঙ্গে এটা গুণ করব, বুঝে গেছে? তাহলে আমার হয়ে গেল। তাহলে দেখো আমার যদি এখানে 7 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত পাচ্ছি? আমার পেয়ে যাচ্ছি যে কি কত? 24, ঠিক তো? 7 দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে আমি পেয়ে যাব 24। ওই 24টাকে আমাকে এটা দিয়ে গুণ করতে হবে, বুঝে গেছে? 7 দিয়ে যাবো, 7 দুগুণা 14, 2 থাকছে, আর এটা হচ্ছে 2 4 7 28, মানে 24 পাচ্ছি। তাহলে 24টা উপর দিয়ে গুণ যখন করব তখন পেয়ে যাব 240 হয়ে গেল। এটাকে 8 দিয়ে যখন করব তখন পাবো 21। 21টাকে 22-এর সঙ্গে গুণ করব, তাহলে 21-এর সঙ্গে কত গুণ করব? 21 গুণিত 22। টু ইজি। কীভাবে গুণ করব? দেখো এইখানে একটু গুণের ট্রিক শিখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে ভালো করে বুঝে নাও। দেখো আমি কিন্তু 21 আছে তো, এই 22 আছে, ভালো করে বুঝো, এগুলো ছোটো ছোটো জিনিস, যারা ক্লাস করে তারা বুঝতে পারবে। দেখো এই 22টাকে আমি এভাবে লিখলাম, আমি করতে পারতাম তাড়াতাড়ি, কিন্তু তোমাদেরকে শিখাচ্ছি ব্যাপারটা। দেখো এখানে আমি এটাকে 21 গুণিত 2 গুণিত 22 লিখলাম, ভালো করে বোঝো। কতটাকে? আমি 22টাকে 2 গুণিত 22 11 লিখলাম। এবার দেখো 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা কত? 42 গুণিত 11 হলো। এবার দেখো 42 গুণিত 11, এবং 11 দ্বারা গুণ করার নিয়ম কিন্তু খুবই সহজ। কি করব? 11 দ্বারা গুণ করার নিয়ম হচ্ছে যে দুটো সংখ্যা এই বাদ দিয়ে এটাকে রেখে দেবো, এবং মিডিলে এই দুটো সংখ্যাকে যোগ করে দেবো, তাহলে কত হলো? 6, মানে কত পেয়ে গেলাম? 462। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা একটু সাইডে সাইডে যেরকম ধারে ধারে লিখে দেবো। তারপরে কি দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা যোগ আছে, 4 আর 2 6 বসে দেবো। বড় সংখ্যা থাকলে একটা ধাপে ধাপে
এরকম করে যোগ হতে হতে চলে যাবে। তাহলে আমরা কত পেয়ে গেলাম এখানে, এইখানে যেটা পেয়ে গেলাম, এইখানে পেয়ে গেলাম 462 হয়ে গেল। এইবার দেখো এটা যোগ করবো, এইরকম বড় বড় থাকছে, আমি বললাম না যে এটা WBCS কোশ্চেন এসে এরকম টাইপের বড় একটু, এরকম 168 21 দিয়ে যখন 168কে ভাগ করবো তখন 8 পাবো, আর 8-এর সঙ্গে আমি 70 গুণ করবো, তাহলে আমরা জানি 7 8 56 বসে গেল আর একটা শূন্য বসে যাবে, বাস হয়ে গেল। এবার আমি এই তিনটে যোগ করব, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। তাহলে এইখানে দেখো আমি যদি এখানে বসাই এটা 168 হয়ে গেল। এবার যোগ করব, দেখো আমরা যোগ করার নিয়ম কি, আমরা একক অঙ্কগুলো যোগ করবো 0 2 0, তার মানে 2 বসবে একক অঙ্কে। আবার দেখো এখানে 6 6 12, 12 আর 4 12 আর 4 16, 16 কত বসবে 6 বসবে, হাতে থাকলো 1, তাহলে 1 আর 5 6, 6 আর 4 10, 10 আর 2 12, তাহলে 1262 হয়ে গেল অ্যান্সার। তার মানে হলো 1262/168, এটা হয়ে গেল আমাদের কি, এটা হলো আমাদের ভাগ মানে ভগ্নাংশে, এই যে তিনটে ভগ্নাংশের যোগ। এবার এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে যা বই আছে না কেন, তোমরা দেখবে এই ধরনের অঙ্কগুলো আছে, এবার তোমরা পেরে যাবে। এবার ধরো কথার কথায় যদি এখানে বিয়োগ থাকতো, এখানে যদি বিয়োগ থাকতো, তাহলে আমি এখানে বিয়োগ বসাতাম, এখানে বিয়োগ বসাতাম, দেন আমরা এটার সঙ্গে এটা যোগ করে এটা থেকে এটা বিয়োগ করতাম, এর থেকে তার জটিল কিছু নেই, বোঝা গেছে? আছে কি জটিল, সরি এর থেকে তো সহজ কিছু নেই। তার মানে আমরা কি করবো, এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ বসাতাম, আর এখানে এটা বিয়োগ বসাতাম, দেন আমরা বিয়োগ করে দিতাম। আশা করি ক্লিয়ার। দেখো যখনই ভগ্নাংশের যোগ বিয়োগ দিবে এই রকম টাইপেরই বিয়োগগুলো, এইরকম যদি দেয় পরীক্ষায় তাহলে এইরকম টাইপের এগুলো দিবে। এবার বলছো স্যার অনেক সময় লাগছে, অনেক সময় না, যখন তোমার প্র্যাকটিস করে যাবে না, আর আমি তো তোমাদেরকে শেখাচ্ছি তাই আস্তে আস্তে করাচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করতে লাগবে না তখন দেখবে যে আস্তে 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 তোমাদের এটা আয়ত্তে চলে আসছে এবং সহজ হয়ে যাচ্ছে, বুঝে গেছে? তো ভগ্নাংশের এখানে বিয়োগ তাহলে বিয়োগ করবো, পূর্ণ থেকে ভেঙে কিভাবে যোগ বিয়োগ করবো, আশা করি এগুলো তোমাদের কিন্তু পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের ভগ্নাংশ ছিল, ভগ্নাংশের যোগ বিয়োগ কী হলো, কীভাবে যোগ করব কীভাবে বিয়োগ করব, আশা করি সমস্ত কিছু বুঝে গেছি। এইবার দেখো আশা করি এগুলো নিয়ে আর কোনো ডাউট থাকে না। যদি তবুও ডাউট থাকে তাহলে তুমি কমেন্ট করবে, আমি কমেন্ট দেখে তোমাদের একটু ডাউটটা আরও ভালোভাবে একটুখানি করে দেওয়ার চেষ্টা করব। এইবার আসে ভগ্নাংশের গুণ। দেখো যেটা বলছি সেটা ভালো করে বোঝো। ধরো ভগ্নাংশে এরকম 12/13 আছে, গুণিত আছে ধরে নাও যে কি 26/24, ভাজিত আছে, না আগে গুণ দিয়েই করি, যে ধরে নাও যে কি 1/2 আছে, এইরকম আছে। এরকম গুণ থাকতে পারে ভগ্নাংশের গুণ। তাহলে আমরা ভগ্নাংশে যখন এরকম গুণ থাকবে তখন আমরা কী করবো, কাটাকুটি করবো। তাহলে কাটাকুটি যদি করি, দেখো 13 কে 13, 13 দুগুণা 26, 13 1 কে 13 তাই এখানে 1, এখানে 13 দুগুণা 26 তাই এখানে 2, এখানে 12 1 কে 12 তাই এখানে 1, এখানে 12 দুগুণা 24 তাই এখানে 2। আবার দেখো এখানে 2 1 কে 2 কেটে গেল, আর এই নিচে 2 1 কে 2 কেটে গেল, তাহলে থাকলো কি, দেখো ওপরে কিছু আছে নেই, মানে 1 আছে, ওপরে কিছু নেই। অনেকে ভাবে যে গুণ করার সময় উপরে কিছু নেই মানে 0, না, গুণ করার সময় উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে এখানে দেখো কি আছে, 2 আছে, তাহলে 2, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কত, 1/2, 1/2, বোঝা গেছে? তো এইভাবে কাটাকুটিও করে নেব। এবার অঙ্ক এরকম থাকে না, এইবার অঙ্ক কীরকম থাকতে পারে, দেখো এইখানে এটা আছে, তো অঙ্ক এরকম থাকবে, যা পড়ে গেল আল্লাহ। এবার দেখো এরকম অঙ্ক থাকবে না, অঙ্ক থাকবে এরকম থাকবে, যে ধরে নাও যে কি 8/15 গুণিত 16/24, ভাজিত ধরে নাও যে কি 32/6, এইরকম আছে। তখন আমরা কি করব, এইখানে অনেকে কুপকাত হয়ে যায়, স্যার কীভাবে করবো সলিউশন স্যার পাচ্ছি না। তার জন্য কি করবে, দেখো কাটাকুটি করে নিবে না, প্রথমে তুমি একটা লাইন লিখে নাও এরকম করে, ঠিক আছে, এরকম করে লিখে নাও। এবার দেখো এটা ভাগ আছে, তো ভাগটাকে আমি গুণ আকারে লিখে নেব, তাই লিখে নেওয়ার পরে আমরা কি করব, যখনই ভাগটাকে গুণ করলাম তখন এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে নিচেরটা চলে যাবে ওপরে আর ওপরটা চলে আসবে নিচে, বুঝে গেছে? নিচেরটা চলে আসবে ওপরটা চলে আসবে নিচে, হয়ে গেল। এবার কাটাকুটি করব, তাহলে কাটাকুটি যদি করতে যাই, দেখো 8 1 কে 8, 3 8 24, দেখো 16 কে 16, 16 দুগুণা 32, দেখো 3 1 কে 3, 3 দুগুণা 6, বাস দেখো আর কিছু নেই। তাহলে ওপরে কি থাকলো, 2 তো 2, আর নিচে 15 গুণিত কত থাকলো 2, তাহলে কত হয়ে গেল, আচ্ছা এই 2 2 তো কেটে যাচ্ছে, আবার এই 2 আবার এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে ওপরে কিছু নেই মানে কত 1 থাকলো, আর নিচে এখানে কত আছে 15, তাহলে এটা কত হয়ে গেল 1/15, তার মানে এটার অ্যান্সার কত হয়ে গেল 1/15। তো এইভাবে আমরা ভাগও করব। তাহলে আমরা আজকে যোগ শিখলাম, ভাগ শিখলাম, গুণ শিখলাম, সব কিছু শিখলাম। তো আজকের ক্লাসটা এইখানে, পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য কিছু ভগ্নাংশে নিয়ে আসবো।
তার জন্য কী করবে, ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে, এবং কেমন লাগলো ভিডিওটা তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।